আসসালামু আলাইকুম। এই যে ধান দেখতে পাচ্ছেন কি সুন্দর পেকে ঝুনু হয়ে গেছে, কিন্তু আসলে এই ধান কাটতে সবাই পাচ্ছে, যারা কেটেছিল 2-4 দিন আগে সব বর্ষার পানিতে মানে এত কষ্ট পেয়েছে, সব কাঁচা ধানই মাথায় করে করে নিয়ে চলে যাওয়া লাগছে। এখন বৃষ্টি যার কবে হবে এটা আসলে বলা যাচ্ছে না। আবহাওয়াতে একরকম দেখায় যে বৃষ্টি আর মনে হয় 2-1 দিন হবে না, কিন্তু আবার দেখা যাচ্ছে বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে যায়। ওই দেখেন মাঠের ভিতরে কি করে পল নাড়তেছে। হ্যাঁ, এখানে আমাদের 15 কাঠা মতো ধান লাগানো আছে। যে ধানটা কেটে ঘরে তুলতে পারলে আল্লাহর রহমতে আমাদের এই সিজনের মতো টেনশন শেষ, কিন্তু এটা নিয়ে খুব চিন্তায় আছি যে এই ধানটা কিভাবে ঘরে সঠিকভাবে তুলে নেওয়া যায়। আসলে এই কৃষকেরা যদি ধান ঠিকভাবে ঘরে না তুলতে পারে, তাহলে যারা কিনে খায় তাদের জন্য সমস্যা। আমার তো অল্প, ওই যে ওই এক চাচা ওই দেখেন ওই যে নাড়তেছে ওই সাইডে, উনি এই মাঠের যত জমি ওই যে ওই সাইডটায় খেয়াল করেন, সবগুলো জমিতেই উনি চাষ করেন প্রায় 15-20 বিঘা মতো। তা 20 বিঘাতে চাষ করলে কম হলেও 2-300 মণ ধান হয়। উনি যেদিন ধানগুলো কাটছিল সেই দিন থেকে বর্ষা শুরু হয়ে গেছিল। আসলে বর্ষা শুরুর কারণে উনি যে কি কষ্ট পাইছে, 5টা বিদেশি জন মানে সাতক্ষীরার লোক নিয়ে আসছিল কাজ করার জন্য। সে 5 জন সাথে উনি মানে আজ এই যে 4-5 দিনের ভিতরে উনি মানে ঠিকভাবে ঘুমও পড়ে নাই। এই আজকে দেখতেছি যে ওনার এই মাঠটা খালি হয়ে গেছে। তো খুব টেনশনের মধ্যে আছি, কারণ আজকে যা হচ্ছে আল্লাহর রহমতে ভালো। যদি এরকম পরিবেশ হয় শনিবার অথবা রবিবারে আমাদের ধানগুলো কেটে দিব। এর ভিতরে যদি কোনো ঝড় বৃষ্টির আভাস থাকে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের বাড়ি যশোর জেলাতে, যশোর জেলার আশেপাশে যদি কোথাও ঝড় বৃষ্টি থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন। এই যে এটাকে বলে রড মিনিকেট, চালগুলো কিন্তু খেতে খুব ভালো। বর্তমান যে মিনিকেট নামে যে পরিচিত সেই চাল। সবাই দোয়া করবেন যেন ধানগুলো সুস্থভাবে ঘরে তুলতে পারি। তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।